খুলনার দত্তডাঙ্গা ঈশ্বর গাইনের বাড়ি, যে বাড়িতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্তব্য গুরুচাঁদ ঠাকুর প্রদান করেছিলেন। গুরুচাঁদ ঠাকুর এই খালে তার পাংশি নৌকা এসে উঠে এখান থেকে তিনি বাড়িতে প্রবেশ করেছেন। বাড়িটা অনেক বিরাট এলাকা নিয়ে। এই বাড়িতেই ঈশ্বর গাইনের মাতৃশ্রাদ্ধর জন্য 1881 সালে সর্বকালের শ্রেষ্ঠ ভাষণ গুরুচাঁদ ঠাকুর এখানে প্রদান করেন। আমি দেখানোর চেষ্টা করছি, যদিও এই বাড়িতে এখন এরা কেউ থাকে না, এরা এখন সব ভারতে চলে গেছে। এই সেই বাড়ি, পুরনো চিহ্ন দেখা যায়, বোঝা যায়, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। দত্তডাঙ্গা ঈশ্বর গাইনের বাড়ি। এই বাড়ি এই বাড়িতে ঈশ্বর গাইন এবং 5000 ভক্ত সমাগম হয়েছিল সেই সময় 1881 সালে। এই সেই বাড়িটা। এখন যদিও এখানে থাকেন। চাচা ভালো আছেন? চাচার নাম কি? বাদশা মোল্লা। এ বাড়িতে আপনারা কতদিন ধরে আছেন? পাকিস্তান প্রিয়। এই বাড়িটা আগে ছিল কাদের? এই বাড়িটা আগে ছিল কাদের? আচ্ছা আচ্ছা। আর ঈশ্বর গাইন কোথায় থাকতো? আচ্ছা আচ্ছা। সেখান থেকে আপনারা কিনে নিয়েছিলেন, আপনার পূর্বপুরুষরা? সেখান থেকে আপনার পূর্বপুরুষরা কিনে নিয়েছিল? আপনি কিনেছিলেন? আমার বয়স 2 বছর, 102 বছর। আপনি একটু নিচে নামেন, আপনার একটু ভালো করে ছবি তুলি। 102 বছর বয়স আপনার? বাবা, তার মানে আপনি তো ব্রিটিশ দেখেছেন। আচ্ছা, তারপর তো বাংলাদেশ স্বাধীনতা দেখেছেন। এই তাই? আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে আপনি হচ্ছেন অখণ্ড ভারতে জন্ম আপনার, তাই তো? কলকাতাটা তো গেছেন? কলকাতা যাইনি, অর্থাৎ আমার দাদি বলতো ভগবান বাবু তো আমার দাদি বলতো যাইনি আমি। আচ্ছা, ভীষণ ভালো লেগেছে। এখানে অনেকটা জায়গা না? অনেকটা জায়গা। হ্যাঁ, চলেন একটু যাই। এখানে বাড়ি দেখেন, যাই হ্যাঁ, দেখতে দেখ। এই বিল্ডিং না, হ্যাঁ, বিল্ডিং থেকে ওই দিকে আছে। আচ্ছা। ওই খালটা আছে মানে 8.5 বিঘে। ও, 8.5 বিঘা এই বাড়িটা। আপনি কি করতেন? আমি কিছু করিনি, মানে আমি তো মানে আমি চাকরি বাড়ি করিনি। আসলে আমি একটু এই বিষয়টা নিয়ে একটু গবেষণার জন্য চেষ্টা করছি করার, তাই। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের কাছ থেকে আমরা তথ্য পাবো। আচ্ছা 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 আচ্ছা। তো এখানে আরো মানুষজন আসেন মাঝে মাঝেই? আচ্ছা, এই বাড়িটা অনেক অনেক বৃহৎ। এইখানে 1881 সালে এই বাড়িতে একটা বিরাট সভা হয়েছিল। 1881 সালে একটা বিরাট সভা হয়েছিল বাড়িতে। 5000 লোকের সমাগম হয়েছিল। আচ্ছা আচ্ছা। আর এদিকে এই সব জমি আপনাদের? হ্যাঁ, আচ্ছা। এই সেই পুকুর, যে পুকুরে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর এখানে এসে স্নান করেছিলেন।
এই সেই পুকুর। এখানে এবাড়ির এখন যারা আছেন তারা ভীষণ ভালো মানুষ। আহ, আমাকে সব রকমভাবে তারা তুলে বলছেন, দেখাচ্ছেন। যেখানে মুসলিম বাড়িতে গেলে পরে অনেকে কথা বলতে চায় না, সেক্ষেত্রে এই বাড়ির মানুষ অত্যন্ত ভালো। এই চাচা ভীষণ ভালো ভালো এবং এর ভাই ছিল, সেও নাকি খুব মানুষ প্রেমী ছিল, না মানুষকে ভালোবাসতো খুব। আমার আব্বার আমি তাই কিনেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ চাচা, তার মানে আপনি তো, আপনার কাছে অনেক কিছু পাওয়া যায়। এইসব গ্রাম আগে ফাঁকা ছিল, তাই না? না, হিন্দু সব পাকা ছিল, একদম মুসলমান জায়গায় জায়গায় হয়ে গেছে। আগে একবার সব হিন্দু ছিল, শুধু আপনারাই মুসলিমরা ছিলেন? খালি খালি আর মুসলমান তারা। ও, এখানে আপনারা এক ঘরেই ছিলেন? এক গাড়ি আছে সব। আচ্ছা পরে পরে আস্তে আস্তে আইছে সব। আচ্ছা, তার মানে এরা সবাই নূতন, আপনারাই পুরনো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার নাম কি যেন? আমার নাম বাদশা মোল্লা। বাদশা মোল্লা। আচ্ছা চাচা, এদিকে এই জমি টমি এখন সব আপনাদের? সব আমাদের, আমার ছেলে ওনাকে সব ছিল, মানে কিছু কিছু অন্য অন্য মানুষের কিনে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে কি? আমার হলো 3 ছেলে আর 5 মেয়ে। এই যে একটা রোড বাবুগি, হুম। ওই যে রোড দেখা যায়, ওই যে রোড বাবুগি তাকে জমির ভিতর দিয়ে রোড। ও রোড এমন আছে, এমন জায়গায় যে করে আমরা সেই রোডের নাম বসে জায়গাতে উঠে নিয়ে আসে। ও, বাবা বাবা বাবা। তো এখনো সে বাড়ির লোকজন, ওরা এখন ইন্ডিয়ায় কোথায় আছে জানেন? এরা আছে কোথায় সেটা জানেন? কোন জায়গায় আছে মানে মানে ওই কি আছে ওই ঈশ্বর গাইনের সেই ঐতিহাসিক বাড়ি, যে বাড়ির মাটি স্পর্শ করাটাও আমার কাছে চাচা আসেন। ধরো, আসলে আমার পরম সৌভাগ্য, একটু কাছে আসলে ভালো হবে। পরম সৌভাগ্য যেই 102 বছরে এক বৃদ্ধর সান্নিধ্য পাওয়া। যদিও এদেশে এটা আছে কিনা জানি না, আমাদের দেশে যারা সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা থাকে, অনেক সুবিধা, এবং 100 বছর মানে তো তাকে আমরা বিভিন্ন রকম সংবর্ধনাও দিই। হ্যাঁ, তো আজকে ঈশ্বর গাইন তারই বাড়ি, যে বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি। 1881 সালে এই বাড়িতে 5000, তার মাতৃ শ্রদ্ধা নিবেদন ক্ষেত্রে 5000 লোকের সমাবেশ হয়েছিল। এই 5000 লোকের মধ্যে গুরুচাঁদ ঠাকুর একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যে ভাষণের সূত্রপাত ধরে আজকে আমরা ছুটে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় সেই তথ্যের স্বাদ আস্বাদন করবার জন্য। আর সত্যি কথা বলতে, মানবপ্রেমী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার যে তেজস্ময়ী যে ভাষণের দীপ্তিতে হাজার হাজার নয় লাখো লাখো যুবক আজকে পথে নেমেছেন, তাদের সত্যের সন্ধানে, মানবতার সন্ধানে। এই সত্যের স্বাদ আস্বাদন করবার জন্য আমরাও ছুটে বেরোচ্ছি। এবং খুব ভালো লেগেছে যে 102 বছর, যিনি অখণ্ড ভারতে জন্ম, আপনার যখন জন্ম হয়ে যায় তখন তো অখণ্ড ভারত, হ্যাঁ ব্রিটিশ ছিল, ব্রিটিশ পিরিয়ডে। মানে আপনি যদি এখনো আমাদের দেশে যান, তবে আপনার কিন্তু এখনো আপনাকে সবাই শ্রদ্ধাই করবেন, যেহেতু তখন তো পাকিস্তানেরও জন্ম হয়নি, ভারতেরও মানে বাংলাদেশেরও জন্ম হয়নি। কাজেই আপনি 3টা পিরিয়ড দেখলেন, ব্রিটিশ দেখলেন, অখণ্ড ভারতের অখণ্ড ভারতীয় দেখলেন, আপনি পাকিস্তান দেখলেন, আপনি বাংলাদেশ দেখলেন। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর এই বাড়িতে যে বিভিন্ন মানুষজন আসে, এটা আপনার কাছে কেমন লাগে? খুব ভালো লাগে, আসে প্রত্যেক বছর আসে, আমরা তো যত্ন করি, তারাও আমাকে খুব যত্ন করে, এবং শুধু মালাও করে আবার দিয়ে দেয়। আপনারা যদি ভারতে কখনো যান, আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলায়। যদি যান, আমি আপনাকে ঠিকানা দিয়ে যাব। একদম আপনাদের বাড়ি যারা যাবেন তাদের জন্য যতটা পারবো আপনাদের আতিথ্য করবার চেষ্টা করব। মানে আপনি বল কি হন? আমি আসলে ঈশ্বর গাইনের কেউ হই না, কিন্তু বিষয়টা হচ্ছে ঈশ্বর গাইন একটা আমাদের পিলার। এই যে বাবুরদের যাদের কথা বলছেন, এটা আমাদের একটা পিলার। কারণ সেই সময় যুগে এই অনাবাদী মানুষকে, যেমন একটা সময় ছিল আপনি জানেন যে মুসলিমরা হিন্দুদের বাড়িতে গেলে ছোঁয়াও খেত না। আমি আগে ব্রিটিশ ছিল, এমন কাজ করছি, মানে একটা তারে উঠছি 10 বেটি
কলস নিয়ে রোড না আমি মেলা তফাৎ তো কলস নিয়ে আপনি হিন্দুদের বাড়ি এই যে আমাকে হাত ছুঁয়েছেন, আমার জাতির মানুষ দেখলে আমাকে ঘরে ঢুকতে দিত না, এরকম একটা সময় ছিল। আপনাদের বাড়িতে খাওয়া মানে আমার জাত চলে যাওয়া। তো এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর ওরাকান্দিতে বসে। তিনি বলেছেন মানুষের মধ্যে মানুষের কোনো ভেদাভেদ নাই। ওরাকান্দি এবং বর্ণ বিয়ে করে ওরাকান্দি ঠাকুর মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমি যেটা বলছি যে সেখানে কোনো ভেদাভেদ বা বৈষম্য ছিল না, যে একটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই তো সমান সমান। এদের মধ্যে এই জাতটা সৃষ্টি করছে মানুষে, মূলত আমরা সবাই সমান। তো সেই সময় আজ থেকে অনেক বছর আগে, সেই 1881 সালে আর 1812 সালে হরিচাঁদ ঠাকুর সেই বার্তা দিয়েছিলেন। সেই বার্তার পরিস্ফুটিত যে চিন্তা ভাবনা এবং মৌলিক উদ্ভাবনী শক্তির প্রকাশ ঘটেছিল এই বাড়িতে বসে, যেটা তার সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর এই বাবুদের সহায়তায় এই বাড়িতে একটা 5000 লোকের সেই সময় সমাগম হয়েছিল 1881 সালে। তো সেইখানে বসে তিনি ঘোষণা করেছিলেন যে এই যেমন আপনি মুসলমান, আমাকে ছুঁয়েছেন আমার জাত চলে যাবে, আপনার বাড়িতে খেলে আমি জাতে উঠতে পারবো না, মুসলমানকে এটা আপনি জানেন ভালো করে, আমি তো ভুল বলছি না। তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যিনি হরিচাঁদ ঠাকুর। আর তাকে নিয়ে আমরা আজকে গবেষণা করছি যে আমরা সকল মানুষ সমান, কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান এটা কথা নয়। মানুষ সে মানুষের বন্ধু, মানুষ মানুষের উপকার করবে। কিন্তু মানুষ হয়ে যে মানুষকে বিভাদ করছে, খুন করছে, যা তাকে নিধন করছেন, এটা মানুষের বৈশিষ্ট্য নয়, এরা বলতে গেলে পশুর সমতুল্য। আর রাগ করছেন কি কথায় আমার? তা আমরা মানুষকে ভালোবাসবো, মানুষের কাছে যাব, মানুষ আপন। হ্যাঁ, বসে কথা বলবো। জয় হরি বল।